শুক্রবার সকালে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শতাধিক যাত্রী নিয়ে BG-02 ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম। কে জানতো এটাই ছিল তার শেষ কর্মদিবস। বিমানটি নিয়ে পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ওমান থেকে আরব সাগরে পাড়ি দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করেন। ৪৬ বছর বয়সী ক্যাপ্টেন নওশাদ ১১টার দিকে ভারতের রায়পুরের কাছাকাছি আসতেই হালকা অসুস্থ অনুভব করেন। এ সময় পাইলট নওশাদ কাইয়ুম পরিস্থিতির গুরুত্ব আঁচ করতে পারেন এবং অতি দ্রুত তিনি এবং তার সহকারী পাইলট কলকাতা বিমানবন্দরের ATCর সঙ্গে যোগাযোগ করেন। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন কাইয়ুম কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি তার কো-পাইলটের কাছে বিমানটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। এরপর ১১টা ৪০ নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে তারা যোগাযোগ। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে তার নিকটস্থ মহারাষ্ট্রের নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলট বিমানটিকে সেখানে অবতরণ করান। বোয়িং 737-800 মডেলের বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিল, তারা সবাই নিরাপদে ছিলেন। এদিকে শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায় এবং মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানটিকে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানোর পরই সেখানকার হোপ হাসপাতালে পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখন পাইলটের অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল। এরপর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে সেখানকার কিংসওয়ে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। এরপরেই ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের অবস্থা গুরুতর আকার ধারণ করতে থাকে। এরপর তিনি সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে ছিলেন। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং এরপরেই তিনি গভীর কোমায় চলে যান। আজ রবিবার ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল আনুষ্ঠানিকতা শেষ করে অতি দ্রুত তার লাশ ভারত থেকে বাংলাদেশে আনা হবে। ধন্যবাদ সবাইকে।